করে করে বানিয়ে ফেলেছেন, এগুলি কোরআন হাদিসের কথা নয়। আমি তখন আপনাকে বিনয়ের সাথে বলবো, ও আমার ভাই, কোরআন হাদিস গবেষণা যারা করতে পারে তারাই তো একটা নামকরণ বা একটা শব্দ চয়ন এগুলি করতে পারে। সমালোচনা করতে জ্ঞান লাগে না, কিন্তু একটা বিষয়কে সামনে অবতারণা করতে জ্ঞান লাগে। এই যে 5টা নফসের কথা মুজাদ্দিদ আল ফিসানি মাকতুবাত ইমামে রব্বানি ওই কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, আমি আপনাদেরকে হাতে কলমে দেখিয়ে দিচ্ছি। 1 নম্বরে সবচেয়ে খারাপ যে নফস, এটাকে বলা হয় নফসে আম্মারা। বলেন, নফসে আম্মারা। এই নফসে আম্মারার কথা পবিত্র কোরআনে সূরা ইউসুফের মধ্যে আছে। বলেন, কোন সূরা? সূরা ইউসুফের মধ্যে রয়েছে, ইন্নান নাফসা লাআম্মারাতুন বিসুই ইলা আখিরিল আয়াত। ইন্নান নাফসা লাআম্মারাতুন বিসুই, নফসে আম্মারার কথা কোরআনের মধ্যে রয়েছে। এই নফসে আম্মারার খাসিয়ত কি, কাজ কি, বা এই নফসে আম্মারা দ্বারা কি বোঝায়? যেই নফস, যেই আত্মা সব সময় শুধু গুনার কাজ করতে চায়, সব সময় পাপ কাজে লিপ্ত থাকে, কখনোই কোনো ভালো কাজের দিকে আসে না, ওই নফস, ওই আত্মাকে বলা হয় নফসে আম্মারা। আপনারা যদি ডানে বামে নজর করেন, এই ধরনের অসুস্থ মস্তিষ্কের লোক আমাদের দেশে অনেক আছে, যারা সব সময় জুয়া নিয়ে ব্যস্ত, ইয়াবা বাবা ট্যাবলেট নিয়ে ব্যস্ত, গাজার আসর, মদের আসর, শিরক আর বিদআতের আসর, যত গীবত শিকায়েতের আসর, মানুষের ক্ষতির আসর, যত ধরনের অন্যায় কাজ, পাপাচার কাজ রয়েছে, সব ধরনের পাপ কাজের সাথে সে সব সময় লেগে থাকে। কোনোদিন মসজিদে যায় না, নামাজের জামাতে যায় না, কি ফজর, কি মাগরিব, আর কি এশা, কি জোহর, আসর, কোন নামাজেই তাকে পাওয়া যায় না। এমনও লোক পাওয়া যায় জুমার নামাজও পড়ে না, এমনও লোক আছে ঈদের নামাজও পড়ে না। সেমন ফাসিকি, এমন পাপাচারে লিপ্ত হয়ে গেছে, সব সময় শুধু পাপের কাজে লিপ্ত থাকে। যদিও সংখ্যায় বেশি না হোক, বলেন তো এই ধরনের লোক আমাদের দেশে আছে না? না। এই ধরনের লোক যারা, তাদের নফসটা হলো নফসে আম্মারা, মানে এটা কলুষিত আত্মা। এটা সব সময় শুধু পাপ কাজে উৎসাহিত থাকে, অন্যায় কাজে সব সময় লিপ্ত থাকে। এই হলো একটা অসুস্থ আত্মা। তার আত্মাটা কখনো ভালো কাজ করতে উৎসাহী না, অন্যায় এবং পাপ কাজে উৎসাহিত। এটা হলো অসুস্থ আত্মা নাকি সুস্থ আত্মা? আপনাদের দৃষ্টিতে কি? জোরে বলেন, এটা কি আত্মা? এই ধরনের যারা আত্মার অধিকারী, তাদেরকে আমরা বলা হয় অসুস্থ আত্মার অধিকারী। এই ধরনের আত্মার পরে দ্বিতীয় যে স্টেপটা, এটাকে বলা হয় নফসে লাওয়ামা। পবিত্র কোরআনের মধ্যে সূরা কিয়ামা নামক একটা সূরা আছে, লা উকসিমু বিয়াউমিল কিয়ামা। এর পরের আয়াতটা হলো ওয়ালা উকসিমু নফসিল লাওয়ামা। এই শব্দটা আছে, হাফেজ সাহেব যারা, ওনারা আমার চাইতে ভালো জানেন। দ্বিতীয় আয়াত সূরা কিয়ামার দ্বিতীয় আয়াত, অর্থাৎ আল্লাহ তাআলা নফসে লাওয়ামা, এই নফসের কসম করে বলতেছেন। তাহলে আমরা দেখলাম দ্বিতীয় নফসের কথাটা কোরআনুল কারীমের মধ্যে আছে। নফসে লাওয়ামা বলতে কি বোঝায়? নফসে লাওয়ামার যে খাসিয়ত, এটা হলো ওই আত্মা বা ওই নফস, যেই নফস জানে এটা পাপ কাজ, সে জানে এটা অন্যায় কাজ, তারপরও সেটা করে। সে জানে, কিন্তু এরপরে এটা অন্যায় কাজটা জেনে শুনে করছে, বিরত হয় না। এই ধরনের ব্যক্তিদেরকে বলা হয় নফসে লাওয়ামার অধিকারী। আমাদের ডানে বামে নজর করলে, আপনারা আমাকে একটু হেল্প করেন, এই ধরনের লোক আছে কিনা? যারা জানে নামাজ ছেড়ে দেওয়া গুনার কাজ, এরপরও নামাজ ছেড়ে দেয়। সন্তান জানে মা বাবার অবাধ্য হওয়া গুনার কাজ, এরপরও মা বাবার অবাধ্য হয়। যুবক জানে জিনা, ব্যভিচার, পরকিয়া, অন্যায় কাজ, এরপরও সে এই কাজই করে। আমার অনেক যুবক ভাইয়েরা মাদকাসক্ত, তারা জানে মদ, গাঁজা, হেরোইন, আরো ইয়াবা, আরো যত কিছু আছে, এগুলি গুনার কাজ, হারাম, জানার পরেও করে। এই ধরনের ব্যক্তি যারা, যারা অন্যায়টা জানে, এরপরে অন্যায় কাজ করে ফিরে থাকে না। আর নফসে আম্মারা, নফসে লাওয়ামার ব্যবধানটা হলো, নফসে আম্মারার মানুষগুলো জানে না যে ভালো কাজ এটা কি ভালো কাজ না খারাপ কাজ, সে কুখায়েশের কারণে এটা সবসময় করতেই থাকে। আর নফসে লাওয়ামার স্তরের মানুষগুলো, তারা জানে এটা অন্যায় কাজ, এরপরও করে।
কিন্তু ফিরে থাকে না, সে ফিরে থাকে না। এই ধরনের মানুষ কি আছে? আপনারা কি তরিকতের ওয়াজ বুঝেন না নাকি? আওয়াজ দিয়ে বলেন, এই ধরনের মানুষ আছে? যারা জানে এটা পাপ কাজ, এরপরও এটা করে, জেনে শুনে পাপ কাজ করে। এই ধরনের মানুষের সংখ্যা আমাদের দেশে সবচেয়ে বেশি। এই মানুষগুলি হলো নফসে লাওয়ামার স্তরের মানুষ। 3 নম্বর নফস হলো নফসে মুলহেমা। নফসে লাওয়ামার পরবর্তী স্টেপটা হলো নফসে মুলহেমা। এই নফসের কথা কোরআনুল কারীমের মধ্যে রয়েছে। আমি হাফেজ সাহেব না, তারপরে যতটুকু খেয়াল আছে উপস্থিতি আলোচনাটা করছি। সূরা শামসের মধ্যে ওয়াশ-শামসি ওয়া দুহাহা, এই সূরার মধ্যে একটু পরে যখন আপনি পড়বেন, পড়তে পড়তে দেখবেন ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। সুবহানাল্লাহ। এখানে আমার আল্লাহ একটা নফসের কসম করেছেন, ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। ওই নফসের কসম আমার আল্লাহ করেছে গো, যেই নফসের কথা আমার আল্লাহ শাব্দিকভাবে ফাআলহামাহা এই শব্দ প্রয়োগ করেছেন। এই জন্য এই মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি, এমনকি আমার পীর কেবলা জান হুজুর নসিহত শরীফে নফসে মুলহেমার কথা উল্লেখ করেছে। জাকির ভাইদের তো জানাই আছে নফসে মুলহেমার খাসিয়ত কি। নফসে মুলহেমার খাসিয়ত বা কাজ হলো, সে জানে এটা অন্যায় কাজ, এরপরে করতে যায়, তখন তার হৃদয়ে জাগ্রত হয় এই কাজ করা ঠিক নয়, এই কাজ করা ঠিক নয়। তার কালবের মধ্যে আল্লাহ তাআলা ফাআলহামাহা, আল্লাহ তাআলা তার কালবের মধ্যে কথাটা জাগ্রত করে দেয়, ঢেলে দেয় যে কাজ করা ঠিক নয়। তার হৃদয়ের মধ্যে কথাটা জাগ্রত হওয়ার পরে সে বেশিরভাগ সময় সেই অন্যায় কাজ থেকে ফিরে থাকে। মাঝে মধ্যে এটার মধ্যে জড়িত হয়, অনেক সময় এটা থেকে ফিরে থাকে। নফসে লাওয়ামার চেয়ে নফসে মুলহেমার স্তরটা ভালো। এই ধরনের মানুষ আমাদের মাহফিলে অনেক আছে, যারা জানে এটা অন্যায় কাজ, অন্যায় জেনে ওই কাজটা করতে গিয়ে পরক্ষণে আবার চিন্তা করতেছে, আমি তো বিশ্বওয়ালির মুরিদ সন্তান, অথবা আমি পাটদার দরবারের মুরিদ, আমি শম্ভুগঞ্জের মুরিদ, আমি সারসিনা শরীফের মুরিদ, আমি ফুরফুরা শরীফের মুরিদ, আমি একজন আল্লাহর ওলির দরবারে যাই, আমার দ্বারা এই অন্যায় কাজ করা ঠিক না। তখন তার ভিতরে এই কথাটা জাগ্রত হওয়ার কারণে সে ওই অন্যায় কাজ থেকে ফিরে আসে। এই ধরনের নফসের অধিকারী যারা, তাদেরকে বলা হয় নফসে মুলহেমা। এটাও পবিত্র কোরআন থেকে প্রমাণিত। সুবহানাল্লাহ বলেন। এরপরেরটা হলো নফসে মুহদেসা। ও আমার ভাই, নফসের আলোচনা বুঝতে হলে তরিকতপন্থী লাগবে। আপনারা সব সময় তো অনেক ধরনের আলোচনা আমাদের কাছ থেকে শুনেন, কিন্তু আজকে আমি এই নফসের আলোচনাটা কেন নিয়ে আসলাম সংক্ষেপে বলছি। ডিটেলস বলতে গেলে উদাহরণ টানতে হবে, উদাহরণ টানতে গেলে আরো সময় ব্যয় হবে। তবে আমি আপনাদেরকে মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহ আলাইহির কথা আমি বলবো, যিনি 1000 বছরের মুজাদ্দিদ, যার তরিকার মধ্যে আত্রশীর হুজুর, যার সিলসিলায় আত্রশী হুজুর এসে আমাদের তরিকার দাওয়াত দিয়েছেন। কেউ যদি মনে করেন আত্রশী দরবার এটা ভণ্ড দরবার, তাহলে আপনাকে বলবো আপনাকে আরো একটু জানা দরকার। আমি আপনাকে কটাক্ষ করবো না, অ্যাটাক করবো না, আপনাকে অসম্মান করে কথা বলবো না, আর একটু জানা দরকার। 1000 বছরের মুজাদ্দিদ, বাদশাহ আকবরের বানানো খিচুড়ি ধর্ম, হ্যাঁ একেবারে হযবরল ধর্ম, যেটাকে দ্বীন ইলাহি বলা হয়, সেটাকে ধ্বংস করে চুরমার করে দিয়ে দ্বীন ইসলামকে যারা ভারতবর্ষে টিকে রয়েছেন, তাদের লিডার ছিলেন হযরত মুজাদ্দিদ আল ফিসানি, যার তরিকার দাওয়াত আমার খাজা বাবা ফরিদপুরে দিচ্ছে। না জেনেই হুট করে একটা ফতোয়া দিলেন আত্রশী ভণ্ড, এরকম বলবেন না। চিন্তা ভাবনা গবেষণা ভালোভাবে রিসার্চ করে কথা বলবেন, আপনার জবানের লাগাম দিয়ে কথা বলবেন। আল্লাহ জবান দিয়েছে কথা বলার জন্য, সত্য কথা বলবেন। ওয়াকুলু কাওলান সাদীদা, আমার আল্লাহ বলেন দুনিয়ার মানুষেরা গো, তোমরা আমি আল্লাহকে ভয় করো। ওয়াকুলু কাওলান সাদীদা, এবং সত্য সঠিক কথা বলো। এই কথাটা আমার খাজা বাবা একটু ঘুরায় বলতেন, যে দিল করুণা করে রসনা ললিত, বলেন না, যে দিল করুণা করে রসনা ললিত, কেন রে গাও না তার মহিমার গীত।
খাজা বাবা এইভাবে আমাদের বুঝাইতেন যে এই জবান দিয়ে মিথ্যা কথা না বলে, অন্যের সমালোচনা না করে, অন্যের দোষ ত্রুটি এগুলি না খুঁজে জবান দিয়ে তুমি আল্লাহর সুনাম করো না কেন? এরপরে দুই নয়নের ব্যাপারে বলতেন, যে দিল করুণা করে যুগল নয়ন, উচিত কি নয় তার উপদর্শন। যে আল্লাহ দয়া করে তো সুন্দর দুইটা নয়ন দিল তোমাকে, তোমার কি উচিত নয় সে আল্লাহকে একবার দেখা? নফসে মুহদেসার স্তরটা নফসে মুলহেমার স্তরের চেয়ে আর একটু ঊর্ধ্বগামী, আর একটু ভালো, সে ভালোর দিকে ধাবিত হয়। নফসে মুহদেসা হলো ভালোর দিকে ধাবিত হয়, আর সর্বশেষ হলো নফসে মুতমাইন্না, যেই সম্পর্কে আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ। এই আয়াতে কারিমা আপনারা অনেকেই শুনেছেন, অনেকে মুখস্থও জানেন। এখানে আল্লাহ তাআলা একটা আত্মাকে, নফসকে সম্বোধন করছেন। সেই নফসের নাম হলো নফসে মুতমাইন্না। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না। নফসে মুতমাইন্না এটা হলো এমন একটা নফস যে সবসময় ভালো কাজের দিকে ধাবিত হয়। সে কখনো অন্যায় কাজে ডাকলেও যায় না। আপনি নামাজের দিকে যাচ্ছেন, আরেকজন বলছে দোস্ত আসো দোকানে একটু বসে চা খাই, কিন্তু আপনাকে আহ্বান করার পরেও ওই দোস্তের ডাকে দোকানে চা খেতে না গিয়ে মসজিদে নামাজ পড়তে গিয়েছেন। এরকম আত্মা যারা সবসময় ভালো কাজ করে, অন্যায় কাজে ডাকলেও সে ওইদিকে যায় না, এই ধরনের ব্যক্তিদেরকে বলা হয় নফসে মুতমাইন্না। আপনারা বলুন এই ধরনের নফস হওয়া দরকার আছে কিনা? একটা কুলুষিত আত্মাকে, নফসে আম্মারাকে ধাপে ধাপে প্রেসক্রিপশন করে করে আস্তে আস্তে নফসে আম্মারা থেকে নফসে লাওয়ামা থেকে নফসে মুলহেমা, ওখান থেকে নফসে মুহদেসা, ওখান থেকে নফসে মুতমাইন্না, এই 5টা ক্লাস পার করে সুস্থতার দিকে নিয়ে আসাটাই হলো আত্মার ডাক্তার যারা, মানে পীর মুর্শিদ যারা, তাদের কাজ। এই জন্য আল্লাহর ওলিদের দরবারে যেতে হয় আত্মশুদ্ধির জন্যে। কিসের জন্যে? আমার যুবক ভাইরা একটা আওয়াজ দেন, কিসের জন্যে? আপনারা বলবেন আত্মশুদ্ধি আবার কি? আত্মশুদ্ধি মানে ওই যে যতগুলি খারাপই কাজ আছে আপনার চরিত্রে, খাসিয়তে, এই খারাপ কাজগুলি ধীরে ধীরে ভালোর দিকে নিয়ে আসা। যেটা উনি পীর সাহেব কেমনে নিয়ে আসবে? উনার কি পাওয়ার আছে নাকি যে একটা মানুষকে খারাপ থেকে ভালো বানিয়ে ফেলবে? এই কথাগুলো অনেক যুবকের কথা, যে পীর সাহেবের কি ক্ষমতা আছে একটা খারাপ মানুষকে ওলি আল্লাহ বানাবে, ভালো বানিয়ে দিবে? ওনার কোনো ক্ষমতা নাই, এই ধরনের কথা বলে। আমি একটা ওয়াকিয়া বলছি, দলিল হিসেবে না, আপনাদের অনুধাবনের জন্য জাস্ট একটা ঘটনা বলছি। পীর মুর্শিদ যারা, তাদের বিশেষ জ্ঞান থাকে, এটা আল্লাহর দেওয়া জ্ঞান। ওই জ্ঞানের মাধ্যমে তারা কলুষিত আত্মার মানুষগুলিকে পথ প্রদর্শন করে ওই নফসে মুতমাইন্নার স্তর পর্যন্ত নিয়ে যেতে পারে। এটা বিশেষ জ্ঞানের দ্বারা, এটাকে বলা হয় হিকমা। কি বলা হয়? হিকমার কথা কোরআন শরীফের মধ্যে আছে, ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা। আছে না ভাই? তো এই যে হিকমতের যে বিষয়টা, এটা হলো বিশেষ একটা প্রজ্ঞা, একটা জ্ঞান। এটা আল্লাহর ওলিদেরকে, পীর ও মুর্শিদদেরকে আল্লাহ তাআলা দান করে। যেমন একজন বুজুর্গ, ওনার অনেক সন্তান, অনেক ছেলে সন্তান, তিনারা একবার দুই পাশে শস্য জমি, মাঝখান দিয়ে চিকন একটা রাস্তা, এমন একটা রাস্তা দিয়ে ওনারা সব ভাইয়ের একসাথে হেঁটে হেঁটে যাচ্ছেন। যেতে যেতে দেখেন, এক ভাই দেখেন দুই পাশেই শস্য জমি আছে। হ্যাঁ, এই দুই পাশে জমি, মাঝখান দিয়ে রাস্তা, কিছু পায়ের ছাপ দেখা যাচ্ছে। ওই এক ভাই এটার দিকে তাকালেন। ওনারা কিন্তু আওলাদে ওলি, আল্লাহর এক বিশেষ বান্দার আওলাদ, এই জন্য ওনাদেরকেও আল্লাহ তাআলা ওই আল্লাহর ওলির বরকতে বিশেষ কিছু জ্ঞান দিয়েছেন। পায়ের ছাপগুলি দেখে বলতেছে, এই ভাইরা শুনো শোনো, কি হয়েছে? যে আমার মনে হচ্ছে এখান দিয়ে একটা গরু হেঁটে গেছে। তাই তো গরু। আরেকজন ভাই ভালোভাবে তাকিয়ে বলে, আমার মনে হয় এই গরুটা বেডা গরু ছিল না, এটা একটা বেডি গরু ছিল।
ঠিক আছে, হতে পারে। আরেকজন ভাই এগুলি দেখে দেখে বলতেছে, আমার মনে হয় এই গরুটা গাভীন গরু ছিল, বাচ্চাওয়ালা গরু ছিল। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। এরপর আরেক ভাই বলতেছে এই গরুটা কানা ছিল, এক চোখ কানা ছিল, আরেক চোখ ভালো ছিল। বলতে বলতে মাশাআল্লাহ ওই পাশে গেছে, ওই পাশে একজন লোকজন নিয়ে দাঁড়ায় আছে, আর এই কথাগুলি তারা যে আলাপ করতেছে শুনতেছে রাস্তার ওই পাশেই, ক্ষেত বা জমির ওই পাশেই। ওনারা বলতেছে, এই তোমাদের বাড়ি কোথায়? আমার একটা গরু হারানো গেছে, আমার গরুটা যেই রকম তোমরা ওই রকম বর্ণনা দিছো, আমার বিশ্বাস তোমরাই আমার গরুটা চুরি করছো। এখন ভাই যারা তারা তো বর্ণনা দিচ্ছে ঠিক আছে, ওনার তো গরু চুরি তো করেই নাই, গরু দেখেও নাই। ওই হিকমা, একটা প্রজ্ঞা আল্লাহর দেওয়া বিশেষ জ্ঞান, ওই জ্ঞান দিয়ে ওনারা আইডিয়ার উপরে এই বর্ণনাগুলি দিলেন। কিন্তু তাদের এই আইডিয়ার কথা তারা, ওই লোক মালিক যে গরু হারাইছে সে মানতে রাজি না, তাদেরকে সবাইকে ধরে নিয়ে গেল বিচারকের কাছে। বিচারকের কাছে মামলা উঠলো যে এরা চোর। কিভাবে চোর সাব্যস্ত করলে? যারা আমার গরু যেই রকম হারাইছে তারা এরকমই বলতেছে, তাহলে তারা জানলো কেন আমার গরু যে এক চোখ কানা, আমার গরু যে গাভী গরু? তারা তো ঠিক এভাবে বর্ণনা দিছে। বিচারক বলেন, আমি একটা ওয়াকিয়া বলছি আপনাদের বোঝানোর জন্য যে জ্ঞান এমন একটা জিনিস, সেটাতে অনেক কিছু বোঝা যায়। বিচারক বলে, তোমরা এই বর্ণনাগুলি কিভাবে দিলে? তোমরা বলছো তোমরা চুরি করো নাই, তাহলে তোমরা কিভাবে বুঝলে গরু যে এরকম এক চোখ কানা গাভীন গরু এইভাবে এদিকে হেঁটে হেঁটে গেছে? কিভাবে বুঝলে? ওইটা আমরা এমনি বুঝছি, আমাদের আব্বাজান একজন আল্লাহর বুজুর্গ ছিলেন, ওনার কাছ থেকে জ্ঞান শিখছি, সেই জ্ঞানের আলোকে আমরা বুঝতে পারছি। তখন বিচারকও বিস্মিত হয়ে বললে, তোমরা কিভাবে বুঝলে এটা মহিলা গরু, বেটি গরু? তখন এক ভাই বলতেছে, আসলে যে বিচারক মহোদয়, জজ সাহেব, পুরুষ গরুর পায়ের ছাপ সম্পর্ক আমার জানা আছে এবং মহিলা গরুর পায়ের ছাপ সম্পর্ক আমার জানা আছে। আমি ছাপটা দেখে চিনতে পারছি এটা পুরুষ গরুর পায়ের ছাপ না, এটা মহিলা গরুর পায়ের ছাপ। কথা সেটা তো হতেই পারে। তো তুমি কিভাবে বুঝলে এটা গাভীন গরু, বাচ্চাওয়ালা, পেটে বাচ্চা আছে এরকম গরু? আরেক ভাই বলতেছে, জজ সাহেব বা বিচারক মহোদয়, আমি বুঝলাম যে এই গরুটা যেদিকে হেঁটে গেছে পাগুলি একটু তুলনামূলকভাবে বেশি পরিমাণে ডাবছে। সাধারণত গরু হাঁটলে এত পরিমাণ পা ডাবে না, সুস্থ গরু হাঁটলে এত পরিমাণ পা মাটির নিচে ডাবে না। যেহেতু বেশি পরিমাণে একটু একটু ডাবছে, তখন বুঝলাম এটা ওজনওয়ালা, আর ওজনওয়ালা মানে গাভীন গরু। আমি ওইখান থেকে বুঝে নিলাম এটা মহিলা গরু এবং গাভীন গরু। আচ্ছা ঠিক আছে, বুঝলাম। আপনারা কিভাবে বুঝলেন এই গরুর এক চোখ কানা আর এক চোখ ভালা? তখন বলতেছে আরেক ভাই যে আমরা দেখলাম দুই পাশে ক্ষেত আছে, দুইটাই এক জাতের সবজি বা এক জাতের ফসল, কিন্তু এক ক্ষেতের কোনো ফসল এই গরু খায় নাই, কিন্তু আরেক ক্ষেতের একদিকে খাইতে খাইতে গেছে। তাহলে বোঝা গেল সে একদিকে দেখে আরেক দিকে দেখে না। এখান থেকে আইডিয়া করে কইছে এটা কানা আসছিল। তো জজ সাহেব, তোমাদের আইডিয়া তো মারাত্মক আইডিয়া। এই ধরনের আইডিয়া করার কারণে তাদেরকে চোর বানাই দিতে চাইছিল। যাই হোক, শেষ পর্যন্ত তাদেরকে আর চোর সাব্যস্ত করতে পারে নাই। আমি এই ওয়াকিয়াটা বলার উদ্দেশ্য হলো যে আল্লাহ তাআলা, এটা তো সাধারণ কিছু মানুষের জ্ঞানের কথা বলছি। আল্লাহ যাদেরকে বিশেষ জ্ঞান দেয়, সেই জ্ঞানটা এত প্রখর জ্ঞান যে আপনি যদি একজন বুজুর্গ আল্লাহর ওলি, একজন মুর্শিদে কামেলের সামনে গিয়ে দাঁড়ান, তাহলে আপনার বডির দিকে তাকিয়ে আল্লাহর দেওয়া ক্ষমতায় সে আল্লাহর ওলি বলে দিতে পারবে আপনার মধ্যে কি কি নফসের কলুষিতা, কি কি পাপাচার আপনার জসেমের মধ্যে, খাসিয়তের মধ্যে আছে, সেটা দেখার মতো ক্ষমতা আল্লাহ তাদেরকে দিয়েছে। বলবেন এটা তো বললেন গলার জুড়ে, ওনারা আবার কিভাবে দেখবে? এটা কি কোরআন হাদিস আছে যে ওনারা যে মানুষের মধ্যে কি ধরনের বদ চরিত্র আছে এটা কিভাবে দেখবে? এটা কি কোরআন হাদিসের কথা নাকি? হ্যাঁ, এটাও কোরআন হাদিসের কথা। লম্বা আলোচনা হয়ে যাচ্ছে নাকি ভাইজান? আবার অভিশাপ দিবেন না তো? আমি এই নফসের আলোচনাটা নিয়ে আসছি যেহেতু একটু বলতে হচ্ছে। অনেক বিষয় অনেক যুবকরা বুঝে না, আমাদেরকে প্রশ্ন করে। ফেসবুকের মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে, ইমোতে, মোবাইলে কত রকমের যে প্রশ্ন আসে। তো এই জামানার নতুন নতুন যুব সমাজদের নতুন নতুন প্রশ্ন, তাদের এই প্রশ্নের আলোকে কিছু কথা বলতে হয়। যারা এগুলি বুঝে না, শুনুন ভাই আমার, তিরমিজি শরীফের মধ্যে একটা হাদিস রয়েছে, হাদিসের সনদের মান হাসান।
যেটা মুজামুল আওসাত লিত তাবারানির মধ্যেও রয়েছে। আমার জানা মতে 6 জন সাহাবী এই হাদিসটা বর্ণনা করেছেন। তাফসিরে তাবারি, তাফসিরে দুররে মানসুর এবং তাফসির ইবনে কাসিরের মধ্যে এই সবগুলি riwayat একত্রিতভাবে উল্লেখ রয়েছে। তিরমিজির হাদিসটা আমি মুলাখাস মূল কথাটা শোনাচ্ছি। আন আবি সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اتقوا فراسة المؤمن فإنه ينظر بنور الله سبحان الله। আল্লাহর হাবিব বলেন, উম্মতেরা শোনো, তোমরা মুমিনের অন্তরের দৃষ্টিকে ভয় করো, কেননা তারা আল্লাহর নূর দিয়ে দেখে। কি দিয়ে দেখে? আল্লাহর নূর দিয়ে দেখে। এজন্য দেখবেন অনেক মুরিদান যারা নতুন, আমার জানা একটা ঘটনা, লম্বা ঘটনা না, জাস্ট একটা কথা, যেমন একজন লোক যায়, হুজুর কেবলা জানে অনেক আগে মুরিদ হয়েছিলেন, তো অনেক দিন দরবার শরীফে যায় না, বেশ অনেক বছর গ্যাপ হয়ে গেছে। উনি চিন্তা করলেন যে এতদিন আগে মুরিদ হয়েছি, আমি তো ঠিক মতো হুজুরের আদেশ নিষেধ মানছি না, আবার নতুন করে মুরিদ হওয়া দরকার। হুজুর আমার তো ভুলে যাওয়ার কথা, হ্যাঁ এতদিন পরে দরবারে আসছে, হুজুরকে আর আমার চিনে রাখছে, আমি নতুন করে বায়াত হব। সেই নিয়তে ওই ভাই কি করলেন, বায়াত হওয়ার জন্য লাইনে দাঁড়াইছেন। পীর কেবলা জান জীবদ্দশার ঘটনা, এটা আমার জানা ঘটনা, আমি কারো কাছ থেকে একেবারেই যে জুমলায় খবরিয়া না, এটা মোটামুটি আমি শিওরভাবে জানি। তো উনি লাইনে যা গেলেন, লাইনে হুজুর কেবলা জানের কাছে যাওয়ার পরে অন্যদেরকে হুজুর কেবলা বায়াত করাইলেন, আঙ্গুল দিয়া তরিকা দেন ইত্যাদি ইত্যাদি। কিন্তু উনি যাওয়ার পরে হুজুর বলতেছেন, বাবা আপনার একবার বায়াত হইছেন, বাবা স্কুলে তো নাম লেখা আছে, নতুন করে নাম লেখানোর দরকার কি, কাজ করেন তাতেই হবে। সুবহানাল্লাহ বলেন। এটাকে বলা হয় প্রজ্ঞা, এটাকে বলা হয় নজরু বি নূরিল্লাহ, আল্লাহর নূর দ্বারা দেখা, নজর। এই বিষয়গুলি আপনাদের বুঝাতে হলে আমার বেশ অনেকটা বিষয়, অনেকগুলি দলিল টেনে নিয়ে আসতে হবে। কিন্তু আমি আপনাদেরকে গভীর রাত্র করে কষ্ট দিয়ে আপনাদেরকে বিরক্ত করতে চাই না। শুধু এটুকু বলবো, ওলি আল্লাহ যারা বুঝে না, তাদের ওলি আল্লাহদের সোহবতে গিয়ে বোঝা দরকার। দূর থেকে অনেক সমালোচনা করা যায়। হে আমার ভাই শোনো, আপনাদের আশেপাশেই পুলিশের থানা আছে না, এসপি সাহেবের অফিস এখানে আছেন। এসপি সাহেব বড় ডাক্তার আর ওসি সাহেব হলো ছোট ডাক্তার। তো ছোট ডাক্তার ওসি সাহেবের কাছে গেলেই দেখবে আপনার ভাব ভঙ্গিমা, চাল চলন, কথার ধরন, এগুলি দেখেই বুঝবে তার ভিতরে কোনো মতলব হয়তো থাকতে পারে। ওনার আইডিয়া দিয়ে আপনার যে মতলব ধরে ফেলবে। আর যদি এসপি সাহেবের কাছে যান, উনি তো আরো বড় ডাক্তার, উনার কাছে গেলে উনি আপনার চাল চলন, কথার ধরন, ভাব ভঙ্গিমা এগুলি দেখে কিন্তু বুঝে ফেলবে ডাল মে কুছ কালা হয়, কোনো ঝামেলা আছে। তো ইনাদের একটা বিশেষ ট্রেনিং এর মাধ্যমে অর্জন করা হয়। তো একজন পুলিশ অফিসার, একজন ডিবি, একজন সিআইডির অফিসার, উনি যদি বিশেষ ট্রেনিং এর মাধ্যমে রাতের বেলায় গাড়িতে বা চলাচলের মাধ্যমে বা কোনো স্পটে গিয়ে কে অন্যায় করেছে কে করেনি, এটা যদি তার স্পটের উপস্থিত দেখার মাধ্যমে বুঝে নিতে পারে, তুমি কি এটা বুঝো না? 40 বছর খাজা বাবা ফরিদপুরি এনায়েতপুরে খেদমত করেছে, ওখান থেকে দীক্ষা নিয়েছে, শিক্ষা নিয়েছে, ওইখান থেকে যে নলেজ, যে জ্ঞান অর্জন করেছে, সে জ্ঞান দিয়ে যখন কোনো এক ব্যক্তিকে এইভাবে সার্চ দেয়, তখন তার ভিতরে কি আছে না আছে সব আল্লাহর ওলির সামনে পরিষ্কার ভাবে তুলে ধরে। এগুলি আপনাদের বুঝতে হবে। সব বিষয় বুঝে কি যে মুসিবতের যুগে আছি। হ্যাঁ, আল্লাহর ওলিরা যে কত কিছু দেখে, কিভাবে দেখে, এগুলি আমি আজকে আলোচনা নিচ্ছি না। আমরা পীরের কাছে যাই বা দরবারে যাই, বায়াত হই, এই জিনিসগুলিকে শিরিক বিদআত বানিয়ে দিচ্ছে। এমন অনেক লোক আমাদের দেশে আছে না ভাই? আমাদেরকে ভণ্ড বলে, বিদআতি বলে, আমরা নাকি বিদআতি। ও ভাই আমার, বিদআত কি ওটা যদি আপনি বুঝেন, তাহলে জীবনে কোনোদিন আর আমাদেরকে বিদআতি বলবেন না। কারণ যেই দৃষ্টিকোণ থেকে আপনি আমাদের বিদআতি বলেন, ওই দৃষ্টিকোণ থেকে আপনি কিন্তু বিদআতি হয়ে যাবেন। আমি বুঝিয়ে দিচ্ছি, বিদআত হলো মা লাম ইয়াকুন আসলুন ফি শরিয়াতে রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটা রাসূলের শরীয়তের মধ্যে আসল নাই, ভিত্তি নাই, ওটাকে বলা হয়
বিদআত ইমাম ইবনে হাজার আসকালানি বলেছেন ফাতহুল বারি শরহে বুখারী 13 নম্বর খণ্ডের মধ্যে বলেছেন আল বিদআতু হিয়া মা লাম ইয়াকুন আসলুন ফি শরিয়াতে বিতারিকে খাসিন ওয়ালা আমিন। শরীয়তের মধ্যে যেই জিনিসের আসল ভিত্তি খাস ভাবেও নাই আম ভাবেও নাই ওটাকে বলা হয় বিদআত। এই হলো বিদআতের মূল একেবারে সংক্ষিপ্ত পরিচিতি। ও ভাই, বিদআতের প্রাথমিক দুইটা ক্লাস রয়েছে, একটা হলো বিদআতে দ্বীনি আর একটা হলো বিদআতে দুনিয়াবি। এটা বিদআতে লাগবির অন্তর্ভুক্ত এক দৃষ্টিতে। বিদআতে দুনিয়াবি মানে দুনিয়ার যত নতুন আবিষ্কার যেগুলি রাসূলের জামানায় ছিল না, এগুলি শরঈ দৃষ্টিতে বিদআত না, লফজান বিদআত। তো এই ধরনের নতুন আবিষ্কারগুলোর মধ্যে মাইক আছে, ফ্যান আছে, এরপরে প্রাইভেট কার, মাইক্রো বাস, ট্রেন, ট্রাক, প্লেন, আরো ইত্যাদি, মোবাইল আছে। এই ধরনের যেই বিষয়গুলো পরবর্তীতে আবিষ্কার হয়েছে এগুলাকে বলা হয় বিদআতে দুনিয়াবি। এই বিদআতে দুনিয়াবির হুকুম কি, এই ব্যাপারে আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেছেন হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। এই জমিনে যা কিছু রয়েছে সবই আমার আল্লাহ তোমাদের জন্য সৃষ্টি করেছে। অর্থাৎ পৃথিবীতে আল্লাহর নিষিদ্ধ বস্তুগুলো ছাড়া যা কিছু রয়েছে সবই আমাদের জন্য আমার আল্লাহ বৈধ করে দিয়েছে। আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন। আল্লাহর তরফ থেকে, আল্লাহ রসুলের তরফ থেকে হালালগুলিও সুস্পষ্ট, হারামগুলিও সুস্পষ্ট। অতএব মা আহাল্লাল্লাহু ফাহুয়া হালালুন ওয়া মা হাররামাহু ফাহুয়া হারামুন ওয়া মা সাকাত আনহু ফাফু আনহু। যেটা আল্লাহ এবং আল্লাহ রসুল হালাল করে দিয়েছেন আমাদের সবার জন্য এটা হালাল, যেটা হারাম করে দিয়েছেন এটা হারাম। যেটা আল্লাহ এবং আল্লাহ রসুল হালালও বলেনি হারামও বলেনি ওটা আমাদের সবার জন্য এটা করার অনুমতি রয়েছে। এই ব্যাপারে আল্লাহ তাআলা সুকুত অবলম্বন করবেন, আমাদের পাকড়াও করবেন না। তাহলে যেই দুনিয়াবি নতুন আবিষ্কার সমূহ রয়েছে এগুলো, যেমন মাইকের কথা বললাম, মোবাইলের কথা বললাম, ফ্যানের কথা বললাম, আরও যা কিছু রয়েছে দুনিয়াবি নতুন আবিষ্কার, এগুলো যদি শরীয়তের নিষিদ্ধতার আওতার মধ্যে সরাসরি সরিহ দলিলের মাধ্যমে না থাকে, এমনকি ইসলাম বিরোধী কোনো কাজেও ব্যবহার হয় না, তখন এটা ব্যবহার করা মুবাহ, বৈধ। এটা ব্যবহার করা কি মুবাহ, বৈধ। এটার জন্য একটা উসুল মনে রাখবেন। আমার আলোচনাগুলি আজকে একটু গভীর হয়ে যাচ্ছে, সবাই না বুঝলে নাই, সবার বোঝার দরকার নাই। জাকের ভাই আপনারা তো সারা জীবন বুঝতেই আছে। আমি যাদের বুঝাইবার জন্য ওয়াজ করতেছি তারা ঠিকই বুঝতেছে, এবং যাদেরকে বোঝানোর চেষ্টা করছি তারা বেশিরভাগ প্যান্ডেলের ভিতরে না, বাহিরে। এটা হাতে রাখে। এই জন্য একটু দূরে শুরু করেন জাকের ভাই। আল্লাহুম্মা মাওলানা। আমার ভাইয়ের আগো একটা উসুল মনে রাখবেন। আলিয়া মাদ্রাসার কামিলে ফিকহ বিভাগের মধ্যে একটা কিতাব পড়া, এটার নাম হলো আল আসবাহু ওয়ান নাযায়ের। সেখানের মধ্যে উল্লেখ রয়েছে আল আসলুল আশিয়াই আলাল ইবাহাত হাত্তা ইয়াদুল্লু দালিলু আলা তাহরিম। প্রত্যেকটা জিনিসের মূল হলো বৈধ যতক্ষণ এটা হারাম হওয়ার দলিল সাব্যস্ত না হয়। তাহলে বিদআতে দুনিয়াবি যেটা লফজান বিদআত কিন্তু শারআন বিদআত নয়, দুনিয়াবি বিদআতের হুকুম হলো ইসলামের প্রয়োজনে ব্যবহার করা জায়েজ। ইসলামের প্রয়োজনে ব্যবহার করা জায়েজ। বলেন ইসলামের প্রয়োজনে ব্যবহার করা জায়েজ। গভীরভাবে খেয়াল করবেন। এবার আসেন বিদআতে দ্বীনি, ধর্মীয় বিদআত। ধর্মীয় এই ধরনের বিষয়গুলোকে বলা হয় ধর্মীয় বিদআত। কি বিদআত? আপনারা কি ঘুমাইতেছেন নাকি? ধর্মীয় বিদআত। এই ধর্মীয় বিদআতের প্রাথমিক ক্লাসিফিকেশন হলো দুই প্রকার, বিদআতে লাগভি আর একটা হলো বিদআতে শারঈ। এই দুইটার আরো দুইটা নাম রয়েছে, একটা হলো বিদআতে মুস্তাহসানা আর একটা হলো বিদআতে কবিহা। আরেকটা নাম আছে বিদআতে হাসানা, বিদআতে সাইয়্যা। প্রাথমিক পর্যায়ে দুইটা নাম। আপনারা যেটা বেশিরভাগ মানুষ জানেন বিদআতে হাসানা, বিদআতে সাইয়্যা। ও ভাই আমার, এক ধরনের বিদআত আছে উত্তম বিদআত মানে জায়েজ বিদআত, আর এক ধরনের বিদআত আছে মন্দ বিদআত মানে নাজায়েজ বিদআত। যারা ঢালাও ভাবে বলেন
সব বিদাত খারাপ, কোনো বিদাতই ভালো নাই, এই ধরনের গায়ের জোরে কথা যারা বলেন গো, আল্লাহর দোহাই দিয়ে বলি, দুই একটা কথা নোট করেন। যদি বলেন সব ধরনের বিদাত বর্জনীয়, কোনো বিদাত আমল করা যাবে না, ভালো বিদাত বলতে কোনো বিদাত নাই, এই কথা যদি বলেন তাহলে গোটা মুসলিম মিল্লাতকে আপনি বিপদে ফেলে দিবেন, আপনি নিজেও বিপদে পড়ে যাবেন। কিভাবে? কিশোরগঞ্জের মসজিদে, সব মসজিদে না হোক, মাঝে মধ্যে কোনো কোনো মসজিদে মিনার আছে না নাই? যুবকরা বলো আছে না নাই? পৃথিবীর কোন আলেম পারলে আমাকে সহিহ সনদে একটা রিওয়ায়াত থেকে দেখাও যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় মসজিদের মিনার ছিল, দেখাও। তাহলে আমরা দেখি খোদ মদিনা মুনাওয়ারায় আল্লাহ রসুলের রওজা মুবারকের পাশে যে মসজিদ নববী, সেখানে অনেক মিনার আছে। কাবা শরীফের, হারাম শরীফের চতুর্দিকে মিনার আছে। হাজী সাহেবরা আছে না নাই? তাহলে তো মক্কা শরীফও ভাঙতে হবে, মদিনা শরীফও ভাঙতে হবে, কারণ আপনি বলছেন কোনো বিদআত রাখা যাবে না। মসজিদ নববীও ভাঙতে হবে, কাবা ঘরও ভেঙে ফেলতে হবে, নাউজুবিল্লাহ। আর অন্যান্য মসজিদগুলি তো আছেই। তাহলে মিনার মূলত আউনুল মাহবুদ শরহে আবু দাউদ, আমরা আইনুল ভাই না বলা, এটা কিতাবের নাম হলো আউনুল মাহবুদ শরহে আবু দাউদ। সেখানের মধ্যে একটা দলিল রয়েছে, বাদশাহ হিশাম বিন আব্দুল মালিক, তার জামানায় এসে পৃথিবীতে সর্বপ্রথম মিনার আবিষ্কার হয়েছে। সাহাবীদের জামানায়ও নাই, বাদশাহ হিশাম বিন আব্দুল মালিকের জামানায় গিয়ে মিনার আবিষ্কার হয়। তাহলে আমি যে বললাম ভাই আমার যে সব বিদআতই খারাপ, তাহলে তুমি ভাই মসজিদে নববী আপনার কাছে নিরাপদ থাকবে না, কাবা ঘর আপনার কাছে নিরাপদ থাকবে না। দ্বিতীয় নম্বরে কিশোরগঞ্জের নবীর প্রেমিকারা গো, কষ্ট করে একটু বলুন, মসজিদে ইমাম সাহেব যেখানে দাঁড়ায় ওই মুসাল্লা বরাবর সামনের দিকে এইরকম একটা ঘর আছে না নাই? এটাকে বলা হয় মেহরাব। কি বলা হয়? মেহরাব। হারগুন থেকে মেহরাব। ও আমার ভাইয়েরা, এই মেহরাব রসুলের পাকের জামানায় ছিল না, নবীর জামানায় যেটা ছিল না ওটাকে পরবর্তীতে আবিষ্কার হওয়ার কারণে বিদআত বলা হয়। আপনি যদি বলেন যেটা নতুন আবিষ্কার হয়েছে, যা নবীর জামানায় ছিল না সব বাতিল, তাহলে পৃথিবীর সব মসজিদের মেহরাবগুলি ভেঙে ফেলতে হবে। মেহরাব কি গুনার কাজ মনে করে কেউ বানায় নাকি? মিনারও বানায় সোয়াবের কাজ মনে করে, মেহরাবও বানায় সোয়াবের কাজ মনে করে। সোয়াবের কাজ সারা যদি বলেন যেটা গুনার কাজ, আমার 1000 ইট দেন, আপনাকে জুতা দিয়ে দৌড়ানি দিব। গুনার কাজে আমার 1000 ইট দেন। দোকানদাররা গিয়ে, ব্যবসায়ীরা যদি বলেন যে মসজিদে আমরা একটা গুনার কাজ করব, ওই কাজে আপনি 10 বস্তা সিমেন্ট দেন, করবো তোর দৌড়ানি দেয়, ঝাড়ু ডালো। এগুলি সোয়াবের কাজ মনে করি মানুষ করে থাকে। 3 নম্বরে খেয়াল করেন, কিশোরগঞ্জে মসজিদের দান বাক্স আসেনি? পাগলা মসজিদ, পাগলা মসজিদ রে, এই মসজিদে কত টাকা পয়সা স্বর্ণালঙ্কার ওঠে, এগুলি আবার ভালো ভালো কাজেও লাগে। এই পাগলা মসজিদ ছাড়াও পৃথিবীর অসংখ্য মসজিদে দান বাক্স আছে, মানুষ টাকা পয়সা দেয়, আপনারা দেননি না? হ্যাঁ, কিপটা দেই, এইটাও কয় না, তার মানে দেন না। আপনাকে মসজিদে দান করেন? আমাকে কেউ কি একটা দলিল এরকম দিতে পারবেন যে মসজিদের দান বাক্স রাসূলের পাকের জামানায় ছিল, সাহাবীদের জামানায়ও ছিল? দেখান তো একটা। যদি বলেন যত বিদআত সব বাতিল, মসজিদের দান বাক্স বাতিল, ইমাম সাহেব বেতন পাইবা কই? আরে ইমাম সাহেবের বেতন নেওয়া তো বিদআত। রাসূল পাক সাহাবায়ে কেরামের জামানায় ইমামের বেতন দেওয়ার প্রথা, রেওয়াজ, রসুম ছিল না। এটা পরবর্তীতে ইসলামের কল্যাণে ওলামায়ে কেরাম সংযুক্ত করেছেন, কারণ এটার দ্বারা ইসলামের কল্যাণ হয়, ক্ষতি হয় না। তাহলে মিয়া ভাই, আপনি যে ফতোয়া দিচ্ছেন যে যেই জিনিস বিদআত সব খারাপ, তাহলে বেতন নেওয়া, ইমামতি করে বেতন নেওয়া, মাদ্রাসায় চাকরি করে বেতন নেওয়া, মুয়াজ্জিনগিরি করে বেতন নেওয়া, এটাও তো বিদআতের ক্লাসে পড়ে যায়। তা আপনার ফতোয়ায় তো আপনি না খেয়ে মরবেন, আপনার বাচ্চা কাচ্চা পর্যন্ত না খেয়ে মরবে। ফতোয়া দেওয়ার সময় একটু বুঝে শুনে দিবেন। লম্বা করছি না, শেষ প্রশ্ন করছি, কোরআন শরীফে জের জবর পেশ জজম আছে না নাই?
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, সাহাবীদের জামানায় কোরআন শরীফের জার জবর পেশ জজম তাসদীদ এগুলি ছিল না। বাদশাহ হাজ্জাজ বিন ইউসুফের জামানায় এসে জের জবর পেশ এগুলি যোগ করা হয়েছে। আরো পরে গিয়ে তাসদীদ এবং জজম যোগ করা হয়েছে। তার মানে বোঝা যাচ্ছে কোরআন শরীফের জের জবর পেশ জজম এটাও সুন্নত নববীর আমলের মধ্যে না, এটাও বিদআত। তাহলে তো আপনার কাছ থেকে কোরআন শরীফও নিরাপদ না। কোরআন শরীফ নিরাপদ না, আপনি তো কোরআন শরীফ আগুন দিয়ে জ্বালাই ফেলবেন, নাউজুবিল্লাহ। এই জন্য বলছি, সব বিদআত খারাপ যদি বলেন গোটা মুসলিম উম্মাহ বিপদে পড়ে যাবে, আপনি নিজেও বিপদে পড়ে যাবেন। সব বিদআত খারাপ না। আপনি শুধু একটা হাদিস পড়েছেন, কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। ওই যে একটা হাদিস মুখস্থ করছেন তো করছেনই, আপনি আরেকটা হাদিস পড়েন, সহিহ মুসলিমে আছে, টোটাল 5 জন সাহাবী এটা বর্ণনা করেছে, ইবনে মাজাহ তো আছে। মান সান্না ফিল ইসলামে সুন্নাতান হাসানা ফালাহু আজরুহা ইলা আখিরিল হাদিস। আমার দয়াল নবী বলেন, ইসলাম ধর্মে যদি কেউ কোনো ভালো রেওয়াজ রীতি প্রচলন করে, এটার জন্য তার উত্তম প্রতিদান রয়েছে। সুবহানাল্লাহ। মারাল মুসলিমুনা হাসানান মারাল মুসলিমুনা হাসানান ফাহুয়া ইনদাল্লাহি হাসান। আমার দয়াল নবীজির মারফু হাদিস, মওকুফ রূপ আছে, দুইভাবে হাদিসটা রয়েছে। অনেক কিতাবে মুওয়াত্তা ইমাম মুহাম্মদের মধ্যেও মারফু হিসেবে হাদিসটা ইমাম মুহাম্মদ ইবনে হাসান রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন। মুমিন বান্দারা পরবর্তীতে মুমিন বান্দারা যদি কোনো কাজকে ভালো মনে করে, সেটা আল্লাহর কাছেও ভালো হিসেবে গণ্য হয়। অতএব হাদিসে রাসূল থেকে 2 ধরনের কর্ম আমরা পাই। এক ধরনের বিদআত হলো যেটা জাহান্নামে নিয়ে যাবে, আর এক ধরনের বিদআত হলো যেটা সওয়াব আপনাকে নিয়ে আসবে, আপনার আমল নামায় সওয়াব অ্যাড করে দিবে। 2 ধরনের আমল। এই জন্য সালফে সালিহিনের ফুকাহায়ে কারাম, আইম্মায়ে কারাম সবাই মিলে সবাই ঐকমত্য পোষণ করে বলেছে, আল বিদআতু কিসমানে। বিদআত হলো 2 প্রকার। আহাদুহা বিদআতুন হাসানা, একটা হলো বিদআতে হাসানা, ওয়াল আখার বিদআতু সাইয়্যা, আর দ্বিতীয়টা হলো মন্দ বিদআত। 2 ধরনের বিদআতকে ইমাম মুহইউদ্দিন নববী রাহমাতুল্লাহ আলাইহি শরহে মুসলিমের মধ্যে 5 ভাগে ভাগ করেছেন। কয় ভাগে? এমনকি শারিহে বুখারী ইমাম শিহাবুদ্দিন কাস্তালানি রাহমাতুল্লাহ আলাইহি ইরশাদুস সারি মাওয়াহিবুল্লাহ দুনিয়া 2টা কিতাবে উল্লেখ করেছেন। ইমাম মুল্লা আলী কারি মিশকাতের শরা মিরকাতের মধ্যে এবং ফতোয়া শামির মধ্যে ইবনে আবিদিন যাইনুদ্দিন শামি রাহমাতুল্লাহ আলাইহি তিনি উল্লেখ করেছে, আল বিদআতু খামসাতু আকসাম, অর্থাৎ বিদআত হলো সর্বমোট 5 প্রকার। একটা হলো বিদআতু ওয়াজিবা, একটা হলো ওয়াজিব পর্যায়ের বিদআত, যেই বিদআত আমল করা ওয়াজিব, যেই বিদআত গ্রহণ করা কি ওয়াজিব। আজও পর্যন্ত কোনো আলেমের জবানে বিদআত আমল করা গ্রহণ করা ওয়াজিব এই ধরনের ওয়াজ আপনারা শুনছেন কিনা আমি জানি না। ওলামায়ে কেরাম বলক, প্রয়োজনে আমার কথা যদি রেফারেন্সের বাইরে হয়, আমার মন গড়া হয়, আমাকে বলক। এখন না পড়ক, অনলাইনে বলক। যে হাদিস বলে গেছে আত্মীয় দরবার থেকে, সেটা কিতাবে নাই, বলক, বলার স্বাধীনতা আছে। আমি বলে যাচ্ছি, এক ধরনের বিদআত হলো বিদআতে ওয়াজিবা, এটাই আইম্মায়ে কেরাম উল্লেখ করেছেন। যেমন ইলমে নাহু, ইলমে সরফ, নাহু সরফ কোরআন বোঝার জন্য, হাদিস বোঝার জন্য ইলমে নাহু, ইলমে সরফ শিক্ষা করা ওয়াজিব। 2 নম্বর হলো বিদআতে মানদুবা, এই বিদআতটা হলো মুস্তাহাব পর্যায়ের বিদআত। যেমন মিলাদুন নবীর মাহফিল করা, এটা মুস্তাহাব পর্যায়ের বিদআত। 3 নম্বর হলো বিদআতে মুবাহা, বৈধ বিদআত। যেমন মানুষকে খাবার দেওয়া সুন্নত, কিন্তু যে কোনো আনুষ্ঠানিকতার মাধ্যমে খাবার দেওয়া মুবাহ, বৈধ। এই ভাইজান, এই বসেন। আমি কতগুলি জলসায় গেলাম, আপনাদের মতো এরকম দুর্বল আমার দোস্তের মাহফিলে এসে বললাম, আপনাদের মতো তো দুর্বল আর কোথাও দেখি নাই। লজ্জার বিষয়টা, আমি কোথাও এরকম দেখি নাই। জলসায় আসছেন হুজুর কেবলার মহব্বতে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের রাজি খুশির জন্য জজবা নিয়ে থাকবেন। পারবেন ইনশাআল্লাহ? বলেন। আসলে আমার দোস্তের একটা দোষ আছে, সেই গতকাল থেকে যে খাওয়াইতেছে,
জম্মের খাওয়ান খাওয়াইয়া এক একটারে পেট ফুলাই দিছে, এখন আর ওয়াজ শুনতে চায় না, বইসা আরাম লাগে না, খালি খাও আর খাও। খানা বন্ধ করে দেন, সব কটা জাকেরের আবার অ্যাক্টিভিটি ফিরে আসবে, খানা কমাই দেন, খালি খায় আর ঘুমায়। খুব দুঃখজনক বিষয়। আনিস ভাই এখন থেকে খাবার কমাই দিবেন। এই গতকাল থেকে 3 গরু খাওয়াইছে। 3টা গরু খাইলে আর ওয়াজ শোনার মন বসে থাকে? গভীরভাবে আমার এই 5 মিনিটের মধ্যে আমি আলোচনায় টেনে দেব, একটু গভীরভাবে কথাগুলি শুনেন। সবার কাছে কথাগুলি পাবেন না, এই জন্য আমি বলতেছি, কারণ আমাদের এই দরবার শরীফকে বা আমাদের জলসাগুলিকে বোঝার জন্য তাদের এই কথাগুলি জানা দরকার, এবং অনেক আলেমরা এই কথাগুলি জানে না। 3 নম্বর হলো বিদআতে মুবাহা, বৈধ বিদআত। যেমন মানুষকে মেহমানদারি করা সুন্নত, কিন্তু আনুষ্ঠানিকতার মাধ্যমে মেহমানদারি করা মুবাহ, বৈধ, জায়েজ। 4 নম্বর হলো বিদআতে মাকরুহা, এই ধরনের বিদআতগুলো হলো নাজায়েজ, গুনার কাজ। যেমন ধরেন মসজিদে অতিরিক্ত কারুকার্য করা হলো বিদআতে মাকরুহা, অতিরিক্ত কারুকার্য করা কি বিদআতে মাকরুহা। 5 নম্বর হলো বিদআতে মুহাররামা, মানে হারাম পর্যায়ের বিদআত। বিবাহের অনুষ্ঠানে গায়ে হলুদের নামে এই ধরনের বক্স নিয়ে ছেলে মেয়ে একসাথে নাচানাচি করা, গান বাদ্য করা, এই ধরনের নতুনত্ব যা আছে এগুলি হারাম পর্যায়ের বিদআত। অথবা ছেলেদেরকে ভাবি দিয়া, মহিলা দিয়া পুরুষদের গোসল করানো, এই ধরনের বিদআত, বিদআতে মুহাররামা, এগুলি হারাম, হারাম, হারাম। আমি দেখেছি আজকের মাহফিলের যিনি চিফ গেস্ট ইঞ্জিনিয়ার লুৎফর রহমান সাহেব, আমার শ্রদ্ধাভাজন দাদু ভাই, তেনার মাধ্যমে কয়েকটা প্রশ্ন এসছে, 2টা প্রশ্ন এসছে। আমি সংক্ষেপে, যেহেতু আমার এই বিভাগের প্রধান এই প্রশ্নটা দিয়েছে, এই জন্য আমি নিচ্ছি, না হয় নিতাম না। আর উনি এমন একজন ব্যক্তি, ওনার সামনে বলছি মানে ওনাকে ফুলাইবার জন্য না, ওনার থেকে আপনারা শিক্ষা নেবেন, এই কারণে বলছি। আমার যতটুকু জানা আছে, ওনার গত জিন্দেগির লম্বা একটা সময় তাহাজ্জুদ নামাজ কাজা হয় না। উনি ৮০ হুজুরের মুরিদ, উনি আরবি শিক্ষিত লোক না, কিন্তু আলহামদুলিল্লাহ কোরআন তেলাওয়াত, প্রতিদিন সূরা মুলক তেলাওয়াত করে। আমার খাজাও বলছেন, বাবা যারা আমার কথা মানে, আমার কাছে আসে এবং আমার কথা মানে, বাবা তারা কবরে গেলেও টেনশন করা লাগবে না, তাদের কবরে মুনকার নকির আসবে না। হুজুর কেবলা বলতে, প্রবীণ জাকেরদের জবানে শুনেছি। আমার কাছে যারা আসবে, আমার কথা যারা মানবে, তাদের চিন্তার কারণ নাই, তারা কবরে গেলেও চিন্তা করা লাগবে না, তাদের কবরে মুনকার নকির আসবে না। আমি এই কথাটা নিয়ে অনেক চিন্তা করে গেছিলাম, হুজুর কেবলা এটা কেমনে বললো। হাদিসে দেখলাম মানুষ মারা গেলে কবরের মধ্যে মুনকার নকির আসবে, আর আত্রশির হুজুর বলতেছেন কবরের মধ্যে মুনকার নকির আসবে না। এটা মারাত্মক কথা না ভাই? আমার মাথায় খালি এই কথাটা ঘুরপাক খাচ্ছে। কেন হুজুর বললেন, বাবা আমার কাছে যারা আসবে, আমার কথা যারা মানবে, তারা মরলেও চিন্তা করা লাগবে না, তাদের কবরে গেলেও টেনশনের কারণ নাই, কারণ তাদের কবরে মুনকার নকির আসবে না। এটা আমি তালাশ করতে লাগলাম, খুঁজতে লাগলাম, কিভাবে হুজুরের কথা সত্য হয়। বুখারী শরীফের হাদিস, তিরমিজির হাদিস, মানুষ মারা গেলেই কবরে মুনকার নকির আসে। আর আত্রশির হুজুর বলে, আমার মুরিদের কবরে, যারা ওনার কথা মানে, তাদের কবরে মুনকার নকির আসবে না। কিভাবে সম্ভব? খুঁজতে 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 গো, আমি একদিন নীরবে বসে আমার রুমের মধ্যে, বহু আগের কথা এটা, দুরূদ শরীফ পড়তেছি, দুরূদে ওসিলা, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম। দুরূদ শরীফ পড়তেছি আর মাথায় শুধু ঘুরতেছে, কোথায় পাবো, কোন জায়গায় দলিল পাবো। খুঁজতে খুঁজতে তিরমিজি শরীফ পড়তেছিলাম, সেখানে দেখি আল্লাহর রাসূলের একখানা হাদিস। আমার দয়াল নবী বলে, আমার উম্মতেরা যদি প্রতিদিন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক সূরা মুলক তেলাওয়াত করে গো, এই তেলাওয়াতের আমল যারা করবে, কবর জগতে তাদের কবরে কোনো ফিতনা হবে না, মুনকার নকির তাদের কবরে আসবে না। তারা অপেক্ষা করবে মারা যাওয়ার পরে রুম্মান ফেরেশতা এসে, রুম্মান ভাই না, রুম্মান ফেরেশতা এসে রূহ দিবে। রূহ দেওয়ার পরে মৃত ব্যক্তি জাগ্রত হবে বটে, কিন্তু ওই মৃত ব্যক্তি অপেক্ষা করবে মুনকার নকির আসছে না কেন। অনেকক্ষণ পরে তাকে জানানো হবে, তোমার কবরে মুনকার নকির আসবে না। ওই কেন আসবে না? ওয়াজ বুঝে থাকলে বলেন তো কেন আসবে না?
সূরা মুলক তেলাওয়াত করার কারণে আমার খাজা বাবার সেই শিক্ষাটা, ইঞ্জিনিয়ার লুৎফর রহমান সাহেবের, আরও অনেক জাকের আছে বাংলাদেশ, শুধু উনি একা না, আমি আরও অনেককে চিনি, ব্যক্তিগতভাবে চিনি, তারা এই আমলটা করে। আপনারাও যদি হুজুর কেবলার কাছে গেছেন, এই যে হুজুরের কথাগুলি যদি মানার মতো মানতে পারেন, দুনিয়া তো ভয় নাই, কবরে কোনো ভয় নাই, হাসর মিজান ফুলসিরাতে কোথাও আপনাদের ভয় থাকবে না ইনশাআল্লাহ। আমলের খবর নাই তো, খালি দেখবেন খাওনটা কার বাড়িতে আছে, মাওলানারা খানা পায় না, নেতারা গিয়া খাইয়া শেষ করে না। আলেমরা আসছে দূর থেকে, ওই আলেমদের খাবার গিয়া খাইয়ে ফেলছে প্যান্ট শার্টওয়ালা, 5 ওয়াক্ত নামাজ তো পড়ে না, জুম্মার নামাজও ঠিক মতো পড়ে না। এজন্য বলবো উচিত কথাগুলি, আমাদের মধ্যে সেই পুরাতন প্রেম, জাকের ভাইদের প্রতি মহব্বত, এটা ফিরাই আনতে হবে, না হয় অদূর ভবিষ্যৎ আপনাদের খারাপ, আপনাদের সন্তানরা আপনাদের ইজ্জত করবে না যদি কথা না শোনেন। প্রবীণ জাকেরদের সম্মান করেন, আপনি জুনিয়র আপনি সিনিয়রকে সম্মান করেন, এক ভাই আরেক ভাইকে বুকে জড়ায় ধরেন। আপনারা যদি নিজেদেরকে নিজেরা সম্মান না করেন, তাহলে দেখবেন আপনাদের পরবর্তী আওলাদরা আপনাদের সম্মান করবে না। আমি আলোচনা শেষ করে দিলাম। আমার লেখা একটা বই আছে, প্রিয় জাকের ভাইরা, প্রত্যেকের ঘরে ঘরে বইটা সংগ্রহ করে রাখবেন। এই বইটার নাম প্রিয় নবীজির সালাত। অন্যান্য তরিকাপন্থীরা বইটা নিয়ে যাবেন, সবাই নেবেন। এটা নামাজের বই। আপনারা দরবারে যান, দরবারের নামাজ, এই 6 রাকাত নামাজ বা নামাজের পরে দোয়া করেন, বা আজান একামত, ওযু, গোসল কিভাবে, নামাজের প্রতিটা মাসালা, জানাজার মাসালা, জানাজার পরে দোয়ার মাসালা, ফরজ নামাজের পরে দোয়ার মাসালা, ভিতরের নামাজ, জুমার নামাজ, এরপরে ঈদের নামাজ, তারাবির নামাজ, হ্যাঁ, ইশরাকের নামাজ, চাস্তের নামাজ, এই নামাজ সম্পর্কে বইটা আপনাদের সবার দরকার। যারা লামাযহাবী আহলে হাদিস নামদারি লামাযহাবীদের খণ্ডনে বইটা লিখেছি। একজন মুসলমান হিসেবে বইটা সংগ্রহ করে রাখবেন। আলাউদ্দিন জিহাদি যেদিন দুনিয়াতে থাকবে না, সেদিন বুঝবেন আপনাদের জন্য কি রেখে যাচ্ছে। এখন বুঝবেন এটা হাদিয়া অনেক বেশি, 500 টাকা। কাগজের দাম অনেক বাইরে গেছে, আগে কম ছিল, এখন অনেক বাড়ছে। সংগ্রহ করে রাখবেন। আলাউদ্দিন জিহাদি কি রেখে যাচ্ছে আপনাদের জন্য, আমি মারা গেলে আপনারা বুঝবেন, এর আগে বুঝবেন না। ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বানানটা ভুল লিখেছে, জলসে জুলুস লিখেছে, জশ্নে জুলুস করা বিদআত। কোরআন হাদিস থেকে জানতে চাই, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং জশ্নে জুলুস, এখানে 3টা কাজ আছে। কয়টা বলেন না, কয়টা কাজ? একটা হলো ঈদ, আরেকটা হলো মিলাদুন নবী, আর 3 নম্বরটা হলো জশ্নে জুলুস। 3টা কাজ। ঈদ এক ধরনের দলিল দ্বারা সাব্যস্ত হয়েছে, এটা মহব্বতের ঈদ, নবী আসছে দুনিয়াতে, এটা খুশি হওয়া, নবীজির আগমনে খুশি হওয়া, এটাকে বলা হয় ঈদ বা খুশি হওয়া। আপনারা যারা আছেন, আমি আরবিতে না বলে বাংলায় জিজ্ঞাসা করলাম, আল্লাহর রসুলের আগমনে আপনারা কি খুশি না বেজার? এমন কেউ কি আছেন যে নবীর আগমনে আমি বেজার? এই যে নবীজির আগমনে খুশি, এটা কি আরবিতে বলা হয় ঈদে মিলাদুন নবী। বাঙালি খায় বেশি, বুঝো কম। তুমি বাংলা বুঝো, আরবি বুঝো না। আরবিতে যেটাকে ঈদে মিলাদুন নবী বলে, এটারে বাংলাতে কয় নবীর আগমনে খুশি হওয়া। ও বাংলা বুঝে, আরবি বুঝে না, আর বলে মুসলমানের ঈদ হলো 2টা। কখনোই না। আমি হাদিস থেকে বলে দিচ্ছি, মুসলমানের ঈদ আছে 58টা। কয়টা? আরো বেশি আছে। 2টা ঈদের দলিল তার লাগবে না, ঈদ উল ফিতর, ঈদ উল আদহা, এই 2 ঈদের কি দলিল দেওয়া লাগবে নাকি? এটা তো আমরা সবাই জানি। এছাড়া ইয়াউমুল জুমআ, عن ابن عباس رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم إن هذا يوم عيد جعله الله تعالى للمسلمين رواه ابن ماجه إسناده صحيح। হযরত ইবনে আব্বাস বলেন, আল্লাহর হাবিব বলেন, আজকের এই দিনটা, মানে জুমার দিনটা ঈদের দিন, আমার আল্লাহ নিজে জুমার দিনকে ঈদের দিন হিসেবে নির্ধারণ করেছে। সহিহ বুখারীর মধ্যে উল্লেখ, তিরমিজির মধ্যে রয়েছে, একজন আরবি ইয়াহুদি আমাদের হযরত ওমর ফারুক আমিরুল মুমিনিন, তিনার কাছে এসে বলতেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, এই আয়াতে কারিমা সম্পর্কে লাহু
লাউ নাযালাত হাযিহিল আয়াতু আলাইনা লাত্তাখাযনা ইয়াওমাহা ঈদান, এই আয়াত যদি আমাদের উপরে নাজিল হতো ওই নাজিলের দিনটাকে আমরা ঈদের দিন হিসেবে গ্রহণ করে নিতাম। হযরত ওমর ফারুক বলেন, আমাদের জানা সেই দিনটা মুসলমানের দুইটা ঈদের দিনে নাজিল হয়েছে, একটা হলো ইয়াউমে আরাফা আর একটা হলো ইয়াউমুল জুমআ। বুখারীর এই হাদিস থেকে প্রমাণ হয় ইয়াউমে আরাফা এটাও মুসলমানের জন্য ঈদের দিন। কয়টা হলো ঈদ? দুই ঈদের দুইটা, জুমার দিন একটা, আরাফার দিন একটা। কয়টা হইল? তাহলে তিনটা কইলেন কে? চারটা হয়ে গেল না? যারা বলছেন দুইটা আর নাই তারা তো এখানেই শেষ। বলটাও এবার আবু দাউদ শরীফের হাদিস শুনুন, সহিহ হাদিস। আল্লাহ রাসূল ইয়াউমে জুমআ এবং ইয়াউমে নহর, আইয়ামুত তাশরিক, এই দিনগুলিকে মেন করে বলতেছেন ঈদুনা, এই সবগুলি দিন আমাদের ঈদের দিন। সুবহানাল্লাহ বলেন। সুনান আবি দাউদ সহিহ হাদিস। এখানে আমরা পাইলাম আইয়ামে তাশরিক মানে কুরবানির ঈদের পরের 3 দিন, কুরবানির ঈদের পরের 3 দিন। তাহলে ঈদ কয়দিন হলো? আগে 4 এখন 3। কয়দিন হলো? যারা বলছিলেন দুইটা তারা এখন ফুল বোল্ডাও। এবার আরো শুনেন, বছরের জুমার দিন কয়টা? তাহলে এই জুমার দিন ঈদের দিন এটা দিয়ে একসাথে এক বছরে 52টা ঈদের দিন প্রমাণ হয়। 52-এর সাথে ইয়াউমু আরাফা একটা হইল, 53 হইল। দুই ঈদের 2 দিন, কয়দিন হলো? 55 দিন হলো। এরপর আইয়ামে তাশরিক হলো 3 দিন, কয়দিন হলো? জোরে কর নাকি, আমরা ঘুমাই রয়েছেন নাকি? আমি জানি কয়টা কইছিলাম ঈদের দিন, উনি আছে 2টা লইয়া, বেটা আমরা 58টা লইয়া আছি। হ্যাঁ, আরো ঈদে মিলাদুন নবী, এটা হলো নবী পাকের মহব্বতে আমরা পালন করে থাকি, কোরআনের আয়াতের উপরে নির্ভর করে। কারণ আমার আল্লাহ বলেছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু। এই যে আল্লাহ বললেন আল্লাহর রহমত এবং ফজল পেয়ে আল্লাহ আমরা যেন খুশি হই, এই খুশি হওয়াটাকে মুফাসসিরিনে কেরাম এই যে বিরহমাতিহি ওয়া বিরহমাতিহি, এই রহমত দ্বারা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস তাফসীরুল কুরআনি বিল কুরআন দ্বারা প্রমাণ করেছেন আমার নবীজি হলো সেই রহমত, আর নবীজিকে পেয়ে খুশি হওয়ার আদেশ দিয়েছে স্বয়ং আল্লাহ। আর এর চেয়ে বড় খুশি আমাদের হতে পারে? আপনারা কেউ বেজার থাকলে ঈদ মিলাদুন নবী পালন করেন না, আমরা খুশি আছি এই জন্য আমরা পালন করি। এই যে যার যার রুচির ব্যাপার। আপনারা তো মদিনাওয়ালার আগমনে এত খুশি না, আপনারা তো নবীজির ওই সময় নবী মানতেই না রাজি না। হ্যাঁ, আল্লাহ রাসূল বলে 40 বছর বয়সে নবী হয়েছে, তো উনি তো নবীজিকে ওই সময় নবী মানে না, উনি মিলাদুন নবী মানবো কেমনে? আর আমরা মনে করি আদম নবীর আগেও আমার নবী নবী, ঠিক না? ঠিক। তাহলে ব্যাপার আছে তো এখানে, বিশ্বাস ভক্তির ব্যাপার সবার আছে। লম্বা আলোচনা যাচ্ছি না। জশ্নে জুলুসটা মূলত সাহাবায়ে কেরাম থেকে আমরা শিখেছি, জেনেছি। আপনারা বলবেন বাংলাদেশে 1974 সালে পাকিস্তান থেকে তৈয়ব শাহ হুজুর এসে জশ্নে জুলুস সর্বপ্রথম আবিষ্কার করছে। আপনাদের এই জানাটা, আপনাদের যতটুকু জ্ঞান ওইটুকুর মধ্যে সীমাবদ্ধ। হ্যাঁ, উনি 74 সালে ওনার ভক্ত মুরিদানদের নিয়ে জশ্নে জুলুস করেছে, এটা সত্য। কিন্তু জশ্নে জুলুস উনি পৃথিবীতে প্রথম করেছে, এটা সত্য নয়। ওনার আগেও বাংলাদেশেও আমি যতটুকু জেনেছি আল্লামা আবেদ শাহ মুজাদ্দিদি রহমতুল্লাহ আলাই, উনি 72 সালে জশ্নে জুলুস করেছে ওনার ভক্ত মুরিদানদের নিয়ে। মাইজবান্ডার শরীফের তারাও করেছে, এবং আজিজুল হক আল কাদিরি রহমতুল্লাহ আলাই উনিও করেছে। এক এক উলিয়ারা এক একভাবে করেছে। আপনি বলবেন এটা বাংলাদেশে আছে আর কোথাও নাই, এখন এই ফাঁকি বুলির দিন নাই। হ্যাঁ, আমি এই স্টেজে আসার আগেও দেখে আসি ভারতে দেওবন্দের আলেমরা একাংশ তারা জশ্নে জুলুস করতেছে। ভারতে দেওবন্দের আলেমরা জশ্নে জুলুস করতেছে, পাকিস্তানের আলেমরা জশ্নে জুলুস করতেছে। এখন ভিডিও চিত্র আছে। মিশরের আলেমরা 1904 সালে জশ্নে জুলুস করেছে। কয় সালে? সেই পিকচার আমরা পেয়েছি। মিশরের আলেমরা এখনো জশ্নে জুলুস করে। আপনি যে বললেন বাংলাদেশে করে আর কোথাও নাই, এই আজাইরা বক্তব্য এখন আর বলার টাইম। এখন অনলাইনের যুগ, ইন্টারনেটের যুগ, এখন টিপ দিলি সব দেখা যায়। আগের দিন গেছে গা। আপনি বলবেন না এটা অমুক 200 বছর 100 বছর আগে হয়েছে। না ভাই, আপনি দেখেন হাফিজুল হাদিস ইমাম আবুল খায়ের ইবনে জাজারি রহমতুল্লাহ আলাইহি, তিনি আরফুত তারিফ বি মাউলিদি শরীফের মধ্যে উল্লেখ করেছেন 792 হিজরিতে উনি গিয়েছিলেন মক্কা মুকাররমায়।
তিনি বলেন, আমি দেখলাম মাহে রবিউল আউয়াল শরীফে আরবের সব মুসলমানরা রসুলের বেলাদত শরীফ মিলাদুল নবী পালনের জন্য মৌলুদে রসুল যে ঘর রয়েছে সাফা মারুয়া পাহাড়ের পাশে, ওইখানে সবাই জড়ো হয়ে মিলাদুল নবী অতীব জাঁকজমকের সাথে জশ্নে জুলুস যে বলেন, আমরা তো ছোটখাটো ওখানে জুলুস করার কোনো জায়গায় নাই, পুরা মক্কা নগরী প্যাকটা মানুষের। সুবহানাল্লাহ। এটা কত হিজরি কথা বললাম? 792 হিজরি, এখন চলে 1445 হিজরি। তাহলে আজ থেকে 700 বছর আগে উনি দেখে আসছে। এটা এমন না যে ওই সময় শুরু হয়েছে, এরকম না। উনি গিয়ে দেখছে যে ওখানে ওই সময় মুসলমানরা এটা করে, আর আপনি বানাই দিতেছেন এটা বেদাতি। একটা উসুল মনে রাখবেন, একটা কায়দা, আস-সাবিতুল উরফ কাসাবিতিন নাস, আস-সাবিতুল উরফ কাসাবিতিন নাস। যারা আলেম তারা বুঝে গেছেন, মুসলিম মিল্লাতের মধ্যে যদি কোনো জিনিস উরফিভাবে সাবিত হয়, এটা নস সাবিতের মতোই প্রমাণিত হয়ে যায়। মা রাআল মুসলিমুনা হাসানান ফাহুয়া ইনদাল্লাহি হাসান। শরীর অসুস্থ, ক্লান্ত শরীর নিয়ে দীর্ঘ সময় দাঁড়িয়ে কথা বলছে। নবীজি গায়েব জানতেন কিনা, এইটা প্রশ্ন এসছে আর কি। এগুলি আশা আমাদের এই মাহফিলগুলিতে আমরা প্রশ্ন তো দেই না। গায়েব দুই প্রকার। আপনার যদি বেয়াদবি না নেন, আমি একটু বসে কথা বলি। এই ধরনের আয়াত আছে। আরেক ধরনের গায়েব হলো গায়েবে আতাই, দানকৃত গায়েব। এই ধরনের গায়েব আল্লাহ আমার নবীকে জানাইছে। কতটুকু জানাইছে ওই সীমানা আমার আল্লাহই ভালো জানে, আমরা কেউ জানি। যা জানানো দরকার আল্লাহ জানাইছে নবী। অতএব গায়েব দুই প্রকার। এক ধরনের গায়েব আল্লাহ ছাড়া আর কেউ জানে না, আরেক ধরনের গায়েব আমার আল্লাহ নবীজিকে জানাইছে। গায়েবে আতাই যেটা, এটা নবী জানে। জানাইছে কে? আল্লাহ। বলেন কে? আল্লাহ। আপনারা বলবেন কোন গায়েব নবী জানে না। ভাই, আপনার এক গহমি কথা হবে না। সূরা নামল আয়াত নম্বর 65, আয়াত নম্বর কত? 65। আল্লাহ তাআলা বলেন, কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। নবী গো, আপনি বলে দেন আসমান এবং জমিনের গায়েব সমূহ আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। এই আয়াত দিয়ে আপনি প্রমাণ করেন যে শুধু আল্লাহ গায়েব জানে, নবী জানে না। আমি এই আয়াতের আর 10টা আয়াত পরে সূরা নামল, একই সূরা, এটা সূরা নামলের 65 নম্বর আয়াত, আর 10টা আয়াত পরে যান, ওটার নাম সূরা নামলের 75 নম্বর আয়াত। ওখানে দেখেন আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামা মিন গায়িবাতিন ফিস সামাই ওয়াল আরদি ইল্লা ফি কিতাবিম মুবিন। আসমান এবং জমিনের এমন কোন গায়েব নাই যে গায়েবগুলো সুস্পষ্ট কিতাবে উল্লেখ করা হয়নি। অর্থাৎ আসমান জমিনের সমস্ত গায়েব আমার আল্লাহ কোরআনের মধ্যে উল্লেখ করেছে। সুবহানাল্লাহ। এবার সেই কোরআন সম্পর্কে আর নবীজি সম্পর্কে আল্লাহ সূরা আর রহমানের মধ্যে বলেছেন, আর রহমান আল্লামাল কোরআন। দয়াময় আল্লাহ নিজে নবীজিকে কোরআন শিখিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। অতএব কোরআনের মধ্যে আসমান জমিনের সমস্ত গায়েব আছে। অতএব আসমান জমিনের সমস্ত গায়েব কোরআনের মাধ্যমে আমার আল্লাহ নবীজিকে জানাই দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। বাস, এর চেয়ে বেশি আলোচনার দরকার নেই। আজকের মতো আলোচনা এখানে দিয়ে দাওয়াত দিয়ে যাচ্ছি। কিশোরগঞ্জবাসী, আপনারা একবারের জন্য হলেও বিশ্ব জাকের মন্দিরে আসেন। দূর থেকে সমালোচনা করবেন না। এমনিতে আমরা আলেম সমাজ যারা আছি, আমরা এমনিতে বিক্ষিপ্ত বিচ্ছিন্ন, আমরা নিজেরা কাদা সরাসরি করা চাই না। আসেন, ইসলামের বৃহৎ স্বার্থে আমরা একটা প্ল্যাটফর্মে দাঁড়াই। কাদা সরাসরি করবেন না। অনেক মাসলাকের সাথে অনেক মাসলাকের মিল না থাকতে পারে, কিন্তু কেউ কারোর প্রতি আক্রমণাত্মক হবেন না। বিশ্ব জাকের মঞ্জিলে যাওয়ার জন্য সর্বঘরনার সর্বমহলের সকল মুমিন মুসলমানদেরকে শান্তিকামী মানবতাকে দাওয়াত দিয়ে গেলাম।
আপনারা যাবেন ইনশাআল্লাহ। আজকে এখানে শেষ। আসেন দাঁড়ায় নবীজিকে সালাম জানাই। ইয়া নবী রসুল আপনাকে নিকট পেয়ে থাকবে না মরণ যন্ত্রণা, এই শুধু মনের কামনা। ইয়া নবী ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। গুনাহের কারণে ও রাসূল দেখাকে পাবো না আপনার, মওতে থেকো শিয়রে শাফাআত কইরো মোদের। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব আলাইকা, সালাওয়াতুল্লাহ যখন শুয়াইবে গো পাশে রই, কপাট লাগাইবে সেই নাই বিপদের কালে নবীজি থাইকেন গো মোদের শিয়রে। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। صلوا عليه وآله. তারপর গভীর হয়ে গেছে।